সম্প্রতি শহরে হয়ে গেল নটরাজ নৃত্য মহোৎসবের তৃতীয় সংস্করণ। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল গ্রামীণ বাংলার প্রতিভাবান শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মঞ্চ প্রদান করা, যারা সাধারণত শহরে নৃত্য পরিবেশনা করার সুযোগ পান না। এই মহোৎসবটি ছিল নানান জেলা ও গ্রাম থেকে আসা শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের এক অনন্য প্রদর্শনী। নতুন জলপাইগুড়ি, দুর্গাপুর, আসানসোল, হুগলি সহ বিভিন্ন এলাকা থেকে শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। এটি স্থানীয় প্রতিভার সঠিক মঞ্চে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্য জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, যেমন ভরতনাট্যম গুরু খগেশ্বর নাথ বর্মন, ডক্টর অর্কদেব ভট্টাচার্য, কর্ণাটক থেকে শ্রীকুমার কোরিয়াপ্পা, খ্যাতনামা নৃত্যশিল্পী মালবিকা সেন, শ্রী উৎপল কুণ্ডু ও ওড়িশার নৃত্যশিল্পী শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায়। নটরাজ নৃত্যালয়ের প্রতিষ্ঠাতা ও আয়োজক পারমিতা মণ্ডল এই উদ্যোগের পেছনে দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, আমরা অন্যান্য নৃত্য বিদ্যালয়ের সঙ্গে মিলে এই শাস্ত্রীয় নৃত্য প্রদর্শনী প্রতি বছর আয়োজন করি। আমরা চাই সরকারি সহযোগিতা, যাতে এই শিল্পটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং গ্রামীণ নৃত্যশিল্পীরা বৃহত্তর মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারে। এবছরের মহোৎসবটি গ্রামীণ এলাকাগুলির সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃত্যশিল্পীর মূল সংরক্ষণ ও উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসাবে আমাকে ইনভাইট করা হয়েছে এবং সেটা যে আমাকে ভাবা হয়েছে যে অবভিয়াসলি আই উড বি পার্ট অফ দিস পার্টিকুলার ফেস্টিভ্যাল, তো এটাও ভালো লাগছে সত্যি। অবশ্যই আপনি অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান জগৎকে কি বার্তা দিচ্ছেন? বার্তা বলতে দেখুন, একটা সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আমরা প্যারেন্টসরা অনেক সময় ভাবি যে হয়তো পড়াশোনা ছাড়া ক্যারিয়ার বানানো যায় না বা নিজেকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছানো যায় না, কিন্তু সেটা একদম ভুল ধারণা। এখানে এমন অনেক মানুষ উপস্থিত আছেন যারা হয়তো শুধু নৃত্য শিল্পের মাধ্যমেই নিজেকে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বা নিজেকে প্রকাশ করছেন। তো একটা বাচ্চা, সে ছেলে মেয়ে যেই হোক, তার যে প্যাশনটা, তার যে ইনক্লিনেশনটা, সেটার দিকে আমার মনে হয় যে সবসময় গুরুত্বটা দেওয়া উচিত বাবা মার, রেদার দ্যান পড়াশোনায় নয়। বিকজ আই অ্যাম অলসো বিলং টু এ ডিফারেন্ট ফিল্ড, বাট আজকে এটা দেখে মনে হচ্ছে যে কোনো ফিল্ড থেকেই থাকা হোক না কেন, একটা প্রপার জায়গায় পৌঁছানো সমস্ত প্রফেশন থেকেই করা যায়। আমাদের দেশের যে সংস্কৃতি তা অত্যন্ত উন্নত মানের, কিন্তু সব কিছুই একটাই কথা বলবো যে সহজ পথে হয় না। আমরা খুব সহজে অনেক কিছু পেতে চাই, কোনোটাই সহজ না। বিশেষ করে ধ্রুপদী নৃত্য মঞ্চে উপস্থাপন করতে গেলে তার মান এতটাই হতে হবে যে সামনে যারা বসে আছেন তারা মোবাইলের দিকে তাকানোর প্রয়োজন বা কোনো রকম আকর্ষণ বোধ করবেন না। সেই জায়গাতে নৃত্যকে নিয়ে যেতে হবে। তার জন্যে যে অনুশীলন, তার জন্যে যে চর্চা, তার জন্যে যে শিক্ষার দরকার, সেই ধরনের শিক্ষা না পেলে সামনে যে পরিবেশনাটা হচ্ছে সেটা কিছুক্ষণ বাদেই একঘেয়ে লাগবে, দেখতে ভালো লাগবে না, দর্শক আসন ছেড়ে চলে যাবে বা গল্প করবে বা মোবাইলের দিকে তাদের মনোযোগ চলে যাবে। সুতরাং বারবার করে বলবো যে নৃত্য চর্চা করুন, আরও বেশি করে, কিন্তু নৃত্য চর্চাটা যাতে সঠিক পথে হয়, সঠিক মানুষের হাত ধরে হয়, সেই ব্যাপারেও আরেকটু খোঁজ খবর নিন, যাতে আপনাদের ছেলে মেয়েরা, আপনারা তো বিনা পয়সায় নাচ শেখাচ্ছেন না, আর বিনা পয়সায় নাচ শেখালেও সেটা আসলে খুব একটা কার্যকরী হয় না, কেন গুরুদক্ষিণা ছাড়া এগুলো হওয়া সম্ভব না। আর আমি নিজে অনেককে দেখেছি বিনা পয়সায় নাচ শিখিয়ে খুব একটা লাভ হয় না, তারা ওটা টেকেন ফর গ্রান্টেড করে নেয় এবং ওই তারপরে কয়েকদিন বাদে গিয়ে তারাও ওই বাংলা গানের সঙ্গে বাংলা বা হিন্দি গানের সাথে নাচতে শুরু করে দেয়। সেগুলো তো তখন বিফলে যায়। সুতরাং যেটা দুর্মূল্য সেইখানেই মানুষের আপনি যদি অনেক মূল্য দিয়ে যেটা কেনেন তার প্রতি যে যত্নটা থাকবে। সুতরাং নাচ শিখতে গেলেও যদি আপনার ফি স্ট্রাকচারটা একটু বেশি হয় সেই টিচারের,
আর তিনি যদি সঠিক পথ দেখান, আমার মনে হয় সেটার প্রতিও আপনাদের একটা কোথাও একটা কর্তব্যবোধ থেকে যাবে, যেটা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে হয় সেটা নাচের ক্ষেত্রেও হবে। না হলে ওই প্রয়োজন পড়লেই নাচের ক্লাসটা কামাই করে ফেলবেন। সেজন্যে আমার মনে হয় যে সেই মূল্য দিয়ে এটাকে মূল্যায়ন করাটা খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর অবশ্যই নৃত্য প্রতিষ্ঠান বহু আছে, নৃত্য শিক্ষক, নৃত্য শিক্ষিকা অনেক আছে, কিন্তু তাদের হাত ধরে ছেলেমেয়েরা জাতীয় স্তরে যেতে পারছে কি না, জাতীয় বৃত্তি পেতে পারছে কি না, আন্তর্জাতিক স্তরে নৃত্য পরিবেশন করার সুযোগ পাচ্ছে কি না, এগুলো একটু ভাবতে হবে। টেলিভিশনটা শেষ কথা নয়, ইউটিউব বা রিলস শেষ কথা নয়। আপনার নাম? আমি ডক্টর অর্কদেব ভট্টাচার্য, ভারতনাট্যম নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করে যাচ্ছি, ভালোবাসি, নাচ শেখাই। থ্যাংক ইউ। ক্লাসিক্যাল ডান্সার হয়ে দুটোই আমার ধন্যধান্যের মতো স্টেজে এসে নিজের ট্যালেন্টকে দেখাতে পেরেছি। আর ভবিষ্যতে মানে কলকাতা ছাড়া, কলকাতার বাইরে অন্য কোনো স্টেটে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? বলবো না, কারণ পড়াশোনাতেই আমি কলকাতাতে থেকেই করতে চাই। মানে কলকাতাতে আমার স্যারের আন্ডারে, আমার ম্যামের আন্ডারে থেকেই আমি শিখতে চাই, আর এখান থেকেই বড় হতে চাই। তো বাইরে যাওয়াটা মনে করি না আমার কোনো দরকার। না, বাইরের পারফরমেন্স তো ঠিক ওই ব্যবসায়িক ভিত্তিক নয়। আমি বলছি বাইরে যে কালচার মানে এক্সচেঞ্জ, হ্যাঁ, সেই এক্সচেঞ্জ করার জন্য অনেক সময় থাকে যে ভারতীয় কালচারের প্রতি অনেকেরই দৃষ্টিপাত আছে। তার ব্যাপারে বলছি যে তোমার কোনো রকম ইন্টারেস্ট আছে কি না? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই একটা ইন্টারেস্ট, নিজের ইন্ডিয়ান কালচারকে বাইরে আরও পরিচয় দেওয়া। 2020-তে আমি মালয়েশিয়াতে গিয়ে আমাদের এই ওডিসি কালচারকে আমি রিপ্রেজেন্ট করে এসেছি। ওখানে গিয়ে আমি সেকেন্ড পজিশনও পেয়েছি ওডিসিতে। অ্যান্ড রিসেন্টলি আবার একটা বাইরে যাওয়ার কথা চলছে, যদি হয় তাহলে তো ইট ইজ ভেরি গুড। নামটা বলি। আমার নাম উদ্দেশ্য ভট্টাচার্য। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।